এ আমার হাত দিয়ে পাতা খেয়েছে। এই খেতে দিও না, বন দপ্তর থেকে কেস দিয়ে দেবে। ওরে বাবা রে, চুপ রে, কত বড় কুমির, হ্যাঁ কুমির। এবার আমরা বন্ধুরা এই কুমির দেখানোর পরেই লোবাকি ক্যাম্পে চলে এসেছি। আমরা লোবাকি ক্যাম্পের ভিতরে প্রবেশ করলাম। এবার আমরা সুন্দর সুন্দর জিনিস দেখব। আমি সোনুকে এইভাবে কাঁধে চাপিয়েই, এই তো বাবা মা আসছে, এইভাবেই সোনুকে আমি কাঁধে চাপিয়ে নিয়ে জঙ্গল দেখাচ্ছি। হ্যাঁ মা আসবে, চলো দেখতে থাকো। করে লম্বা করে একদম পুরো ঘেরা, ওই সবাই হাঁটছে। বাবারে, সামনে ম্যাডাম গ্যাট গ্যাট করে হাঁটছে। ও দায়িত্ব যায় ছেলে মেয়েদের দিকে, যত দায়িত্ব বাবার। হরিণ, সেটা ঠিক নাই, এটা হরিণী, এটা হরিণী। ছাগলের মতোই গো। এই একটা হরিণ দেখা গেছে, হরিণটা রোদ পোয়াচ্ছে, দেখো। দেখো বন্ধুরা, এই পুকুরটা প্রচুর সেই বালি হাঁসের ঝুন্ড। ওই একটা কুমির ঘুরে বেড়াচ্ছে, দেখো হাঁসের পাশে, হাঁসের পাশে একটা কুমির ঘুরে বেড়াচ্ছে। এখন হাঁসের পাশে একটা কুমির ঘুরে বেড়াচ্ছে, এই দেখো বলে, ওই তো কুমিরটা হাঁসের পাশেই। কাছে থেকে আমরা একটা হরিণ দেখতে পেয়েছি। আমি কিছু খাবারও নেই, কি দেব? চো, এই হচ্ছে না, চো, এসো এসো। এ আমার হাত দিয়ে পাতা খেয়েছে। এই খেতে দিও না, বন দপ্তর থেকে কেস দিয়ে দেবে। আছে হরিণটাকে পাতা খাওয়ালাম হাত দিয়ে, ভালো হয়ে গেল অনেকটা ঘুরে ফিরে। এবার লাঞ্চের সময় হয়ে গেছে, তাই লাঞ্চ করতে বসে গেছি একদম জলের ধারে। খেতে খেতে পরে না ঢিস করে এখানে ছেলে খাবো দাবো, আর কি কি খাবো সেটাও দেখাবো। প্রথমে ভাত, ডাল, এই যে লেবু, একটা সবজি, আলু ভাজা ছিল। দেখি তারপর আর কি কি দেয়, তোমরা দেখতে থাকো। এদের খাওয়া দাওয়ার সিস্টেমটা খুব ভালোই বটে। পাশাপাশি একটা বোর্ড আসছে দেখো। আগের দিনের মতো আজকে কি মাছ, আজকে ভোলা মাছ নিয়ে চলে এসছে। চলো আজকে ভোলা মাছ খাবো। খুব বড় একটা সাইজ, খুব ছোট নয়, খুব সুন্দর। চলো ভোলা মাছ দিয়ে ভাতটা খাই, তারপর আবার কে আসছে দেখছি। না ভোলা মাছটা খাচ্ছি, এত সুন্দর টেস্ট, আমাকে দারুণ লাগছে। কি বলবো, দারুণ 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 টেস্ট। মাছটা বেশ বড় মতন, দারুণ দারুণ, সব কিছুই দারুণ। আর আমাদের সঙ্গে আছে আমাদের গাড়ির ব্যবসা, শোনো বসেছে, মনি বসেছে, শোনো, সবাই মিলে খাচ্ছি, বেশ ভালো। সবজি টবজি সব বেশ ভালো। কি আনলে? বাবরে, গলদা চিংড়ি দুটো করে গলদা চিংড়ি। আমাকে ওই মাছটা দুটো একটা দিলে না? নেই আর, ঠিক আছে। দুটো করে গলদা চিংড়ি দিয়ে গেল। দাও দাও, একটু ঝোল দাও, একটু ঝোল দাও। খুব সুন্দর, বাহ। রাজু না, আপনাদের ওইদিকে অসাধারণ, নোনা মাছটা কম যায়।
আর গেলেও মানে মুখ লাগিয়ে দেবে এই গলদা যদি চাই এরকম মোটামুটি 800 টাকা কেজি আচ্ছা চাটনি দারুণ টেস্ট পাতা একবারে সাপসুপ কিচ্ছু নাই দেখছো এত টেস্টি সব পাতা কমপ্লিট এই যে আমরা খাওয়া দাওয়ার পর এই ঝড়খালি চলে এসেছি এবার এখানেই আমাদের বোর্ডটা লাগবে তারপরে এখানেই আমরা বাঘ দেখতে পাবোই এখানে বাঘ আছে আমরা বাঘ দেখতে পাবোই আর তোমাদেরকে বাঘ দেখাবো এদিকে আমি সোনু রেডি সবাই রেডি হয়ে গেছে নামার জন্য চলো একদম নেমে তারপর আবার দেখাচ্ছি লস থেকে নেমে পড়লাম সবাই মিলে লস থেকে নেমে গেছি এবার গিয়ে তোমাদেরকে আমরা বাঘ দেখাবো চলো ঝড়খালি এলাকা আস্তে আস্তে আমরা চলছি বাঘ দেখার জন্য এই দেখো একটা এইখানে এত কিছু সাপ দেখতে পাওয়া যায় এত কিছু দেখা যায় এগুলো কুমির এইটা হচ্ছে একটা পার্ক এখানে বাঘ দেখা যায় আর 3টে বাঘ রিজার্ভ করে রাখা হয়েছে মানে জঙ্গলে বাঘ দেখতে না পেলে এখানে এসে যেন মানুষ দেখতে পায় আশাটা মিটবে এখানে মোটামুটি 30 টাকা করে টিকিট তাই টিকিটের লাইন পড়ছে চলো আমিও টিকিটটা কেটে নিই তারপর তোমাদের কথা দেখাতে থাকছি টিকিট কেটে বেরিয়ে গেলাম 4টা 120 টাকা নিল চলো আমরা ভিতরে প্রবেশ করি চারজন ঢোকো 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 দিয়ে দিচ্ছি একটা চলো একটা পার্ক বাচ্চাদের জন্য এন্টারটেনমেন্টের সমস্ত ব্যবস্থাই আছে আর এখানেই বাঘ দেখতে পাবো চলো দেখি দেখা গেছে জুম করে দেখানোর চেষ্টা করছি এই দেখো দেখতে পাচ্ছ বাঘটা এই দেখো বাঘটা এই দেখো বাঘটা বোঝা যাচ্ছে না ঠিক করে এই দেখো নড়ছি হালকা বাঘটা বসে আছে ওখানে ও দাঁড়িয়েছে যে বাঘটা দেখলেন এই বাঘটা এই নাম সোহান 14 মেল লেখা রয়েছে সেক্স ফিমেল মেল 19 বছর বয়স আইডি নাম্বার লেখা রয়েছে ওরে বাবা রে চুপ রে কত বড় কুমির হাঁ জল ঢুকতে বল তুমি ভালো কথা বলতে পারে না ক্রোকোডাইল ডিটেলস বাঘের সিলি কথা হয়ে দেখো বাঘ গেছি আর করিস না ভিডিও কিরম করে ভালো বাঘ দেখে আসার পর আবার সেই পার্কে ফিরে এলাম সোনুকে একটু দোলনা টোলনাতে চাপিয়ে আবার আমরা বোটে উঠে পড়ব কই দেখি
বাঘ দেখা মোটামুটি শেষ করে দুজন আইসক্রিম খেতে খেতে আসছে। এবার বোটে চাপবো, যে সেই পাখিরালয় আবার সে হোটেলে। চলো, অনেকটা জায়গা ঘোরাঘুরি করে আবার এই লঞ্চে এসে শুয়ে পড়েছি। এবার একটু রেস্ট। দিনের মতো বোটে জার্নি করার পর ফাইনালি সন্ধ্যে 6টার সময় বোট থেকে নামলাম। এবার আমরা আবার রুমে ফিরে যাব। কালকে যে হোটেলটায় ছিলাম, যে রুমে ছিলাম সেখানেই। চলো, আজকেই এখানেই সমাপ্ত। আবার দেখা হবে কাল সকাল থেকে।